মর্নিং সবাইকে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ব্ল্যাক কফি আর বিস্কিট নিয়ে নিয়েছি। এখানে রেহানা সকালবেলা এসে কাটাকুটি শুরু করে দিয়েছে, দুধ জাল দিয়ে দিচ্ছে। এদিকে অবিতে লিকার চা করে দিয়েছি, চাটা দিয়ে দেবো। এদিকে মটর সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি করব আজকে ব্রেকফাস্টে। তো এখানে গরম দেখতেই পাচ্ছ, আর এখানে মাছ বের করে রেখে দেওয়া হয়েছে, সেটাকে বরফ কাটলে রান্না হবে। আমন্ডটাকে ছাড়িয়ে রেখে দিয়েছে রেহানা। এদিকে ঘুগনি করবো বলে তেল আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছে, আদা রসুন বেটে নেবো। তো এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি ঘুগনিটা করব বলে, আর দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু কিচেনটাকে দেখিয়ে নিচ্ছি, আমার কিচেনটা এরকম সাজানো হয়েছে। তো যাই হোক, ঘুগনিটা করে নিচ্ছি, একটু পাতলা করেই ঘুগনিটা করলাম। কেন ঘুগনিটা পাতলা করে করলে সবাই খেতে ভালোবাসে। ততক্ষণে ঠাকুরমশাই এসেছিলো, ঠাকুরের মালাগুলোকে খুলছিল। আর এদিকে পাউরুটি সেঁকে নিচ্ছি, একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে, পুজো হচ্ছে এখানে। আর ততক্ষণে আমি লাঞ্চে কী করব সেগুলোকে রান্না বসিয়ে দিয়েছি। কাতলা মাছের ঝোল করব আজকে ফুলকপি আলু দিয়ে, আর পটল চিংড়ি করছি এখানে। তো যাই হোক, পটল চিংড়িটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই করব ছেলে মেয়ের জন্যে। ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম, একটু মটরশুঁটি এনেছিলাম, সেগুলোকেও একটু হালকা ভাপিয়ে নিলাম, স্টোরেজ করব। তো কাতলা মাছের ঝোলটাও আমার হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে, আর চিংড়ি মাছ পটল তরকারিটাও হয়ে গেছে। তো এবারে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেবো, একটু কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দিয়ে দিয়েছি। একটু ছেলে মেয়েকে ভেজে দিচ্ছি, গরম গরম ভেজে দিচ্ছি, কেন আগের থেকে ভাজিনি, নেতিয়ে যাবে, তার জন্যে একটু গরম গরম ভেজে অনুষ্কা বিরাজকে খেতে দিয়ে দিচ্ছি। বিকালবেলায় আমি ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি, মায়ের জন্য লিকার চা করে দিচ্ছি। আর এখানে আমাদের যে দিদি আমাদের কাজ করে, তাকে একটু দুধ চা করে দিচ্ছি। আর আমি এখানে কফি আর ব্রিটানিয়া রাস্ক খাচ্ছি, যেটা টোস্ট বিস্কুট বলে। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরাবো, একটু বড় কুঠিতে যাব। বড় কুঠিতে আজকে আমাদের বিয়ে বাড়ি আছে। তো অভিজিৎ একটুখানি ছিল না বলে আমিই গেছিলাম। তো এখানে আজকে ভূতের রাজা বর দিল, ক্যাটারিংয়ে এসেছিলো। তো এখানে ভূতের রাজাকে সাজিয়ে রেখেছিল, একটু ভিডিও করে নিলাম। আর এই যে বারোকুটিতে লোকজন চলে এসছে যারা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে, ততক্ষণে বুলুও চলে এসছে। তো আমিও এবারে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় ক্যাফে 37-এর সামনে দিয়েই ফিরলাম, ওটাও খুব তাড়াতাড়ি ওপেনিং করব। এদিকে বারোকুটি থেকে খাবার চলে এসেছিলো, আর এত ফল অভিজিৎ নিয়ে এসেছিলো যেগুলোকে না বের করলে হবে না। তো কিছু ফল পচে যাবে বলে তাই রাত্রিবেলায় বের করে নিলাম। বিট্টু ফলগুলো নিয়ে এসেছিলো। তো যেইগুলো ফ্রিজে ঢোকানোর ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে ফ্রিজে ঢোকাবো, আর যেইগুলো ঢোকানোর ছিল না সেইগুলোকে বাইরেই রেখে দেবো, কালকে ঝুড়িতে সব রেখে দেবো গুছিয়ে। তো এই সব কাজকর্মগুলো করার পর আমি আমার খাওয়া দাওয়া করে নিলাম, করে নেওয়ার পর ব্রাশ করে নিলাম। এবারে আমি শুতে যাব। আজকে ব্লগটা এত অবধি, বাই বাই, গুড নাইট।